ত্রিপ্রাস্ত চুক্তির নামে রাজ্যের উপজাতি অংশের নতুন প্রজন্মকে বর্তমান শাসকেরা মোহিত করে রেখেছে। গ্রেটার ত্রিপুরাল্যান্ড ল্যান্ড আসলে একটা খেলা। আসলে বিজেপিও মাথার মধ্যে এসব খেলা করে উভয় দল সরকার ও এডিসিকে লুটের মৃগয়া ক্ষেত্র বানিয়েছে। এসব কিছুর অবসানের জন্য উপজাতি বিভিন্ন গণসংগঠনের এই ধর্ণা কর্মসূচি। আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে বামপন্থী 3টি উপজাতি গণসংগঠন আয়োজিত 7 দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এমনটি বললেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এডিসির বেআইনি নিয়োগ বাতিল করে অবিলম্বে সুষ্ঠু নিয়োগ নীতির মাধ্যমে সকল শূন্যপদ পূরণ, 125তম সংবিধান সংশোধনী বিল অবিলম্বে পাস, ককবরক ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা, ভিলেজ কমিটি নির্বাচন অতি সত্বর ঘোষণা, আগরতলা পৌর নিগম এলাকার উপজাতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য স্থায়ী সেতুর ব্যবস্থা করা সহ 7 দফা দাবিকে সামনে রেখে এবার রাস্তায় নামল বামপন্থী 3 উপজাতি সংগঠন গণমুক্তি পরিষদ, উপজাতি যুব ফেডারেশন, উপজাতি ছাত্র ইউনিয়ন। এই 3টি সংগঠনের যৌথ উদ্যোগে সোমবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ন স্বামীজির মূর্তির পাদদেশে দাবিগুলি আদায়ের লক্ষ্যে সংঘটিত হয় গণঅবস্থান কর্মসূচি। আর তাতে অংশ নেন 3 সংগঠনের নেতাকর্মী সমর্থকরা। গণঅবস্থানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এডিসি ও রাজ্য সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্যে একদিকে ডাক্তার মানিক সাহার নেতৃত্বে রাজ্য সরকার, অন্যদিকে ত্রিপুরামথার নেতৃত্বে এডিসিতে চলছে লাগামহীন দুর্নীতি। সাধারণ মানুষের সামনে জনমোহিনী কথা বলে চলছে পাহাড়ে লুট। শুধু তাই নয়, যুবকদের করা হচ্ছে হয়রানি। আবেগের আওয়াজ তুলে এক একটা নির্বাচনী পাস হচ্ছে তারা। রাজ্যের জনজাতি অংশের মানুষকে ধোঁকা দিচ্ছে মথা। সম্প্রতি এডিসিতে কোনো ধরনের নোটিশ কিংবা ইন্টারভিউ ছাড়াই 250-র বেশি চাকরি দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অবৈধ। ভিলেজ কমিটি নির্বাচন নিয়েও এখন আবার মথা ও বিজেপির মধ্যে চলছে চুক্তির খেলা। এমনিতে গত 10 বছর ধরে ভিলেজ কমিটি নির্বাচন না করে তারা লুট করে চলেছে। এসবের প্রতিবাদী উপজাতি বিভিন্ন গণসংগঠন গণঅবস্থানে বসে। এখানে গণমুক্তি পরিষদ, ট্রাইবাল ইউথ ফেডারেশন এবং ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন যৌথভাবে ত্রিপুরা রাজ্যে একদিকে ডাক্তার মানিক সাহার নেতৃত্বে রাজ্য সরকার, আরেকদিকে ত্রিপুরা মথার নেতৃত্বে এই এডিসিতে যে লাগামহীন দুর্নীতি এবং জনগণের সামনে জনমোহিনী কথা তুলে পাহাড়কে লুট করা, যুবকদেরকে হয়রান করা, আবেগের আওয়াজ তুলে সেখানে এক একটা নির্বাচন বৈতরণী পার হয়ে ওটা এই রাজ্যের ট্রাইবাল অংশের জনগণকে যে আজকে ধোঁকা দিচ্ছে, তার বিরুদ্ধে গণমুক্তি পরিষদ, টিওয়াইএফ এবং টিএসইউ এই ধর্ণা দিচ্ছে 7 দফা দাবি। এই দাবিগুলোতে অন্যতম হল সম্প্রতি যে এডিসিতে বিনা ইন্টারভিউ, বিনা নোটিশ এবং কোন ধরনের নিয়ম কানুন না মেনে 250-এর বেশি চাকরি তারা দিয়েছে, এটা যেন বাতিল করা হয় আর অপরাধীদের যাতে শাস্তি প্রদান করা হয়। রিপোর্ট সচিন জেটিয়ানের।